আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তাদের মানুষের পাশে কিভাবে থাকতে হয়, আমাদের সুপ্রিমো মানে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের নির্দেশ দেন এবং তার অনুপ্রেরণায় আমরা সমস্ত কাজকর্ম করে থাকি। দেশে যখন বীর সৈনিকরা বলিদান দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমরা এই পবিত্র দিনে একটু রক্ত দিয়ে মানুষের সাথে এবং মানুষের পাশে দাঁড়াতে চাইছি। এর একটা সামাজিক দায়বদ্ধতা থেকেই থাকে, সেই জন্য এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। আমরা এই 22 নম্বর ওয়ার্ডের পৌর সদস্য হওয়ার পর সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্যোগে প্রথমবার আমরা এই একটা পবিত্র দিনে রক্তদান কর্মসূচিটি অনুষ্ঠিত করতে চলেছি। এখনও চলছে, আমি ভেতরে কাউন্টিংয়ে যেতে পারিনি, তবে আমাদের 200 জন নাম নথিভুক্ত করেছিলাম। এবার এখন যেহেতু সিজনটা এমন হয়ে গেছে যে সকলের বাড়ি বাড়িতে জ্বর আর শরীর অসুস্থতার কারণে কিছু লোক কম হবে এটুকু আশা রাখা যাচ্ছে। এখনও 60 চলছে। কোন ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে হচ্ছে? চিত্তরঞ্জন আর একটা হচ্ছে NRS। উপস্থিত ছিলেন আমাদের চাপদানি বিধানসভার বিধায়ক এবং হুগলি শ্রীরামপুর সাংগঠনিক সভাপতি অরিন্দম গুইন মহাশয় উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় উপস্থিত ছিলেন, আমাদের বৈদ্যবাটির সকল পৌর সদস্যরা উপস্থিত ছিলেন এবং প্রাক্তন চেয়ারম্যান অজয় প্রতাপ সিং সকলেই উপস্থিত মোটামুটি ছিলেন এবং বৈদ্যবাটি হুগলি শহরের শাখা সংগঠনকে সবাই নেতৃত্ববৃন্দরা উপস্থিত ছিলেন, যারা রক্ত দিয়েছেন। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে যারা স্বেচ্ছায় রক্তদান দিয়েছে তা আমাদের 22 নম্বর ওয়ার্ডের সকল কর্মী এবং 22 নম্বর ওয়ার্ডের সকল ব্যক্তিদের তরফ থেকে জনগণের উদ্যোগে এবং সকলকে বলবো এরকম স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠানটা সাফল্য করার জন্য এবং সকলে যে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা সফল হয়েছে তার জন্য ধন্যবাদ জানাবো না, আমিও নিজেই একজন কর্মী। তাদেরকে বলবো এরকম কাজে যেন আপনারা এগিয়ে আসেন, আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি। আমাদের যখন আমরা 22 নম্বর ওয়ার্ডে ঘুরে দেখাই, কর্মীরা যারা রয়েছে তারা গিয়ে দেখে যে কার কী অসুবিধা রয়েছে, তার মধ্যে দিয়ে অসুবিধার লক্ষ্য করে কার হাঁটা চলার সমস্যা রয়েছে সেই জন্য হুইল চেয়ার তাদেরকে দেওয়া হয়েছে। কারোর বয়স্ক লোক হাঁটতে চলতে পারছে না, রাস্তা পারাপার করতে পারছে না, আমরা তাদের ভরসার হাত হয়ে যখন রাস্তা পারাপার করে দিই তখন মনে হয় তাহলে সম্বল লাঠি তাদেরকে একটা উপহার যদি দেওয়া যায়, সেজন্য কিছু বয়স্ক মানুষদেরকে একটা লাঠি দেওয়া হয়েছে এবং কিছু মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, তাদের চলাফেরার সমস্যা হওয়াতে বাড়ির লোকের ছিঁড়ে দিদি একটু যদি আমাদের একটু ক্রেচারের ব্যবস্থা করে দেওয়া হয়, সেগুলোকেও আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবং চাপদানি বিধানসভার বিধায়ক আমাদের খুব কাছের মানুষ, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান যার সাহায্য আমাদের সবসময় থাকে, তাদের হাত ধরে আমরা তাদের উপহারগুলিকে তুলে ধরেছি এই অনুষ্ঠানের মধ্যে। আমার নাম বৈদ্যবাটি পৌরসভার পৌর সদস্যা শতরূপা চক্রবর্তী।